আসছে রমজান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আমি আর আমার স্বামী দুজনে মিলে একটু বাজারে যাব। তো আসলে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটার দরকার, যেগুলো না হলে আমাদের চলে না। একবারে চাল ডাল থেকে শুরু করে আর কি, যেহেতু রমজানও আসছে, আবার মাসও কিন্তু শেষ, ফেব্রুয়ারি মাস। তো সে উপলক্ষে বাজার ঘাট একবারই নাই সংসারে, তাই সেটার জন্য দুজনে মিলে আর কি বাজারে গেছি সন্ধ্যার পরে, মাগরিবের নামাজ আদায় করে। তারপর সেখান থেকে কি কি নিয়ে আসলাম, এগুলাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটা। সবাই পাশে থাকবেন, ফলো দেবেন। তো দেখেন, বাজার থেকে আমরা বাজার নিয়ে আসছি। এরপরে এই বাজারগুলো আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে একটু ভিডিও করলাম আর কি। প্রথমে দেখালাম দুধ, মুড়ি, তারপরে হচ্ছে এটা কাবলি বুট। তো আসলে এরপরে মোটা লবণ, যেগুলা দিয়ে মাছ ধোয়া হয়, মোটা লবণ আমি আনছি মাছ ধোয়ার জন্য, কারণ ওই এমনিতে খাবার লবণ প্রচুর ক্ষয় হয়, যার কারণে এটা আনা হয়েছে। এরপরে দেখেন সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে আমি বেশিরভাগ তরকারি খাই, আর সয়াবিন তেল দিয়ে হচ্ছে অনেকটা ভাজাভুজি করি। এরপরে হচ্ছে বেসন। দেখেন, এটা কিন্তু রমজানের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। বেসন, মুড়ি, তারপরে বাড়তি আনার মধ্যে আনেছি ধরেন আপনার 2 পদের সেমাই, সেটাও কিন্তু মাঝে মাঝে খাবো আর কি। তো এরপরে দেখেন 2 কেজি চিনি আনা হয়েছে। তারপরে 2 কেজি ছোলা। একটু ডালের পরিমাণটা বেশি আনা হয়েছে, কারণ ডাল তো রমজান মাসে সবাই একটু বেশি, পেঁয়াজু, তারপরে বুট, ছোলা, মুড়ি এগুলাই তো একটু বেশি খায়, এই কারণে আর আনা হয়েছে। এই যে দেখেন সয়াবিন তেল কম আনছি, আরও আছে ঘরে, যার কারণে আবার লাগলে আনবো পরে। তো আসলে ভাজাভুজি আমরা তেমন খাই না। এই যে ট্যাং আনা হয়েছে, এই ট্যাংটার কিন্তু অনেক দাম। ট্যাংয়ের সাথে কিন্তু আর একটা গিফট আছে, সেটা দেখাইতে প্রথমবারে ভুলে গেছি, পরের শেষবারে দেখাবো আর কি। তো আসলে বাজার মোটামুটি আছে। এখানে আলু আনছি 3 কেজি। তাই আমরা লিস্ট করি কিন্তু বাজারে গেছি দুজনে মিলে। তারপরে হচ্ছে খেসারির ডাল, যেটা দিয়ে পেঁজু বানানো হয়। তো খেসারির ডালটা আসলে রমজানই শুধু খাওয়া হয়, এছাড়া খাওয়া হয় না। তো এরপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ এগুলো আনা হয়েছে। পেঁয়াজ আনছি 5 কেজি, তারপরে আদা 1 কেজি, রসুন হাফ কেজি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আনা হয়েছে, আর আমরা নর্মালি মাসে বাজার করি 3-4 কেজি পেঁয়াজ আনি আর কি। তো এ মাসে একটু বেশি আনা হয়েছে রমজান উপলক্ষে। তারপরে এখানে কিছু ফ্রুটস আছে, তো এগুলাও একসাথে নিয়ে আনা হয়েছে, যেহেতু বাজারের একটা প্যারা কিন্তু থাকি। আর আমার স্বামীর মনে করেন বন্ধের দিন ছিল, যার কারণে আর কি বাজারটা মোটামুটি হয়েছে করা। তো ওনার তো আবার ধরেন রবিবার থেকে অফিস শুরু হবে। তো পেয়ারা, তারপরে খেজুর। আসলে খেজুরটা একদমই ভালো হয় নাই, একবারই বাজে হয়েছে। তো বেটারা আমাদেরকে এমন ঠগাইছে খেজুরের দিক দিয়া। তো খেজুরটা খোলার পরে আমি বুঝতে পারছি যে কতটা খারাপ, কিন্তু দামও বেশি নেছে, 750 টাকা 1 কেজি খেজুর নেছে। তারপরে আঙ্গুর, তারপরে কিছু আপেল আনা হয়েছে। ওরে বাবা, আপেলের যে দাম 350 টাকা কেজি, আঙ্গুরেরও কেজি দেখেন। তারপরে দোকানদারকে আমি বললাম যে ভাই, এত দাম যে নেন, রমজান আসলে পৃথিবীর সব জায়গায় কিন্তু দাম কমাইয়া দেয়, আর আপনারা বাঙালিরা সুযোগ পাইয়া দাম বাড়ান, এটা কিন্তু ঠিক না। তারপর সে বলল দেখেন, করার কিছু নাই, এটা বাংলাদেশ। আমি বলছি এই কারণেই তো বাঙালির সমস্যা। এরপরে আনা হয়েছে সবজি। তো সবজি বেশি আনি নাই, কাঁচামরিচটা আনা হয়েছে 1 কেজির মতো, কারণ কাঁচামরিচটা লাগে, আর আমরা কাঁচামরিচটাই বেশি খাই তরকারিতে। আর বেগুন আনা হয়েছে একটা। দেখেন এই বেগুনটার দাম নেছে তাও 25 টাকা, মাত্র একটা বেগুন। তো বেগুনটা আমি বেশি আনি নাই, বেগুন আমার তেমন পছন্দ হয় নাই।
অনেক মোটা মোটা ভারী ভারী, কিন্তু আমার এই ফুলকপিটা খুবই খুবই পছন্দ হয়েছে। আর যেহেতু মনে করেন সিজনও শেষ, এগুলো নাকি বেড়াগো নিজের হাতে লাগানো ফুলকপিটা, আর দেখতেও ভালো লাগছিল, তাই আমি একটা ফুলকপি নিয়ে নিছি। তো ফুলকপিটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে, যার কারণে এটা নেওয়া হয়েছে। এরপরে আনা হয়েছে চাল, 10 কেজি চাল আনা হয়েছে। তো বেশি চাল আনা হয় নাই, যেহেতু রমজান, কমই ভাত খাওয়া হবে, তাছাড়া আমরা দুজন মানুষ, সংসারের সদস্য খুবই কম। তো এই তো বাজার দেখেন, এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের, কিন্তু অনেকে বলবে যে আমরা আহামরি কোনো বাজার করেছি, তা কিন্তু না। একটু ডালের পরিমাণটা শুধু বেশি ছিল এখানে, এছাড়া অন্য তেমন কিছুই কিন্তু না। এই যে দেখেন, যেটা বলেছিলাম যে বাঙালি কিন্তু সুযোগ পাইলে ছাড়ে না, যেটার সাথে ফ্রি আছে সেটাই কিন্তু ধরে। এরপরে আনা হয়েছে আপনার আদা, সরি, হলুদ মরিচের গুঁড়া। তো হলুদ মরিচের গুঁড়াটা মানে খোলা আনতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করে দেখলাম খোলাটা এত বাজে হয়, রান্না করতে গেলে ওটা আমার দ্বারা খুবই খারাপ লাগে, তরকারি কষালে একবারে ভালো হয় না। এ কারণে আমি ভালো মানের আর কি ব্র্যান্ডের প্রাণ কোম্পানি থেকে হলুদ মরিচের গুঁড়া নিয়েছি। আর সাথে আছে দেখেন ডিম, এখানে 2 হালির মতো হাঁসের ডিম আর কি। তো আমার স্বামীর শরীরটা অনেক দুর্বল, যার কারণে হাঁসের ডিমগুলো আনছি, ওনাকে খাওয়াবো। তো আসলে আমার স্বামীও অনেকটা অসুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে। তো আসলে আমার স্বামীর জন্য দোয়া করবেন সবাই, যাতে উনি সুস্থ থাকে, কারণ পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি উনি। আল্লাহ ওনাকে ভালো রাখুক।